নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গন্ধরাজ শাপলা পাতা। আমি আমার গাছের পাতা নেব। এই গন্ধরাজ গাছের আসল মূলটা নেই বন্ধুরা। গন্ধরাজ গাছটা সারা বাগান ভর্তি হয়ে গেছে, আর এত সুন্দর এই গন্ধরাজ, দারুণ সুন্দর এই গন্ধরাজ। এত লেবু হওয়া, আশপাশে সবাইকে, পাড়ার সবাইকে দিই এই লেবু। অনেক রকম গন্ধরাজ আছে, কিন্তু এই গন্ধরাজটা একদম অপূর্ব সুন্দর গন্ধরাজ। আর এই পাতা দিয়ে গন্ধরাজ শাপলা পাতা করব। এই যে বন্ধুরা, শাপলা পাতা মাছ, আবার একে শঙ্কর মাছও বলে, মুরুলি মাছও বলে, যে যেটা বলে। এই শাপলা পাতা মাছ এবার নুন হলুদ দিয়ে ভাজা হবে কাঠের জালে। এই যে হলুদ দেওয়া হয়ে গেছে, এবার একটু নুন হলুদ দিয়ে মেখে, এই যে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, কাঠের জালে ভাজা হবে। এই যে এবার তেলে দিয়ে দেওয়া হচ্ছে মাছটা, তেলের উপরে দিয়ে এবারে ভাজা হবে। এই দেখুন বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে একটু ভেজে নিতে হবে, নুন হলুদ দিয়ে ভাজা হবে। বন্ধুরা এই যে দেখুন, আলু দেওয়া আছে, এবার আমি একটু হলুদ দিচ্ছি আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু আলুটাকে ভেজে নেব। এবার বন্ধুরা এই যে আলুটাকে ভেজে তুলে নিয়েছি। তেলে, মাছ ভাজার তেলেই আবার একটু তেল দিলাম, একটু জিরে ফোড়ন, আর এই যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটু আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হবে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। এটা একটু আবার একটু ভাজা ভাজা হবে। মশলার জলটা দিয়ে দিলাম। এবার আমার মশলাটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এই টমেটো পেস্ট। দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। টমেটোটা শুধু মিক্সিতে পেস্ট করা, আর মশলাগুলো সব শিলে বাটা মশলা দিয়ে রান্না হচ্ছে শাপলা পাতা মাছ, গন্ধরাজ শাপলা পাতা। এবার একটু হলুদ দিয়ে দেবো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার আবার মশলাটাকে নেড়ে দেবো ভালো করে কষিয়ে নেব। দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, রঙটা হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে মশলাটা কষে গেছে, এবার আমি এই ভাজা আলুটাকে দেবো। চন্দ্রমুখী আলুটাকে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, মশলা আর আলু কষে গেছে। এবার আমি জলটাকে দিয়ে দেবো। বন্ধুরা এই যে দেখুন, আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। শাপলা পাতা মাছগুলো ভাজা দিয়ে দিলাম ঝোলে। কাঠের জালে হচ্ছে বন্ধুরা,
ঝোলের ভেতরে এবার একটু ভালো করে দিয়ে ডুবিয়ে দেবো। আর সময় ঝোলটা ফুটে গা মাখা হবে, নামাবার সময় তখন গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর পাতা দেবো। কাঠের জালে রান্না আর এর স্বাদ অপূর্ব হয়। গন্ধরাজ পাতা দিয়ে, গন্ধরাজ লেবুর রস দিয়ে শাপলা পাতা মাছ অসাধারণ খেতে হয়। খেয়ে দেখবেন আপনারা। এবার বন্ধুরা আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, সামান্য একটু ধনে পাতা দিলাম। এই যে ধনে পাতা বন্ধুরা, এই যে এবার আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা এই যে দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর রস। এবার একটু নেড়ে দেবো। গন্ধরাজ লেবুর রস দিয়ে বেশি ফোটাতে নেই বন্ধুরা। আমার এই তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু লেবু পাতা দেবো। এই যে লেবু পাতা ছিঁড়ে আর দিয়ে একটু চাপা দিয়ে দেবো। পাতা দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার আমি বন্ধুরা ঢাকনাটা খুলে ফেলছি। এই দেখুন লেবু পাতার সেন্ট কি সুন্দর বেরোচ্ছে, দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। আমার শাপলা পাতা, গন্ধরাজ শাপলা পাতা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো। এই যে বন্ধুরা দেখুন আমার গন্ধরাজ লেবু গাছ, আর এই যে লেবু হয়ে আছে। লেবু দুটো প্রথমে দেখতে পাইনি, কি সুন্দর লেবু হয়ে আছে দেখুন। আর এটা অন্য গন্ধরাজের থেকে একদম অন্যরকম। এ খুব সুন্দর গন্ধরাজ, এর এত সুন্দর সেন্ট। লেবুর পিঠ দিয়ে খেলেও তবু মানে সেন্টে মমো করে, এত সুন্দর। দেখুন বন্ধুরা, এই যে আমার গন্ধরাজ শাপলা পাতা রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। এরকমভাবে আপনারা গন্ধরাজ পাতা, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর জেস্ট আমি দিইনি, তাই সেন্ট হয়ে গেছে। এইভাবে করবেন আপনারা, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।